উপকার না অপকার কথা বলে। আমরা যদি আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি আমাদের উপকার না অপকার? যদি উপকার বলে মনে করেন, যদি ফায়দা আছে বলে মনে করেন, তাহলে পড়ার মতন পড়েন। কেননা হাদিস পাকের ভিতরে এসেছেন আল্লাহ নবী বলছেন, মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যদি কোনো আমার উম্মাতি আমার উপরে একবার ভক্তির সাথে মহাব্বতের সাথে অন্তর থেকে দিল থেকে প্রাণ থেকে আমি রাসূলুল্লাহ আমার উপরে যদি দরুদ শরীফ পাঠ করে, ওই মানুষটার উপরে আমার আল্লাহ পাক 10টা রহমতের নেকি বর্ষণ করেন। একবার জোরে বলে। অপর হাদিস আল্লাহ নবী বলছেন আমার আল্লাহ পাক 10টা নেকি দিয়ে এই জায়গায় ক্ষান্ত হয়ে যান না। যেই মানুষটা আমি রাসূলুল্লাহ আমার উপরে 10 বার আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, ওই মানুষটার গুনার খাতা থেকে আমার আল্লাহ পাক 10টা গুনাহ মার্জনা করে দেন। একবার জোরে বলে। 10টা গুনাহ মার্জনা করেও আমার আল্লাহ পাক ক্ষান্ত হলেন না। আমার আল্লাহ পাক বলছে ওই মানুষটার দুনিয়ার জমিনে 10 গুণ মর্যাদা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিলাম। একবার জোরে বলে। অপর হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন, মান সাল্লাল্লাহু আলাইয়া আশারা ফি আউয়ালিন নাহার ওয়া আশারা ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলছেন যদি কোনো আমার উম্মাতানি আমি রাসূলুল্লাহ আমার উপরে ভক্তির সাথে ভালোবাসার সাথে মহব্বতের সাথে অন্তর থেকে দিল থেকে দিনের শুরুতে 10 বার দরুদ শরীফ পাঠ করে, ওই মানুষটাই যদি আবার দিনের শেষে 10 বার দরুদ শরীফ পাঠ করে, আমি রাসূলুল্লাহ বলছি দিনের শেষে 10 বার, দিনের শুরুতে 10 বার, 10 বার 10 বার 20 বার যদি আমি রাসূলুল্লাহ আমার উপরে ভক্তির সাথে ভালোবাসার সাথে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করে, আমি রাসূলুল্লাহ বলছি নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাত। কাল কিয়ামতের ময়দানে যেই দিন নিজের পিতা নিজের ছেলের হবে না, নিজের ছেলে নিজের পিতার হবে না, মা নিজের মেয়ের হবে না, মেয়ে নিজের মায়ের হবে না, আল্লাহ নবী বলছেন ওই দিনে আমি রাসূলুল্লাহ আমার উপর ওই উম্মতির জন্য শাফায়াত করাটা আমার উপর ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলে। অপর হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন, ইন্নী লাকিতু জিবরিল। আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ আমার উপরে লাকিয়া ইয়ামকাউ মানে সাক্ষাৎ করা, মুলাকাত করা, দেখা করা। আল্লাহ নবী বলছেন আমি রাসূলুল্লাহ আমার সাথে জিবরাইল আলাইহিস সালাম দেখা করলেন, মুলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। ফাবাশশারানি আমি রাসূলুল্লাহ আমাকে মুলাকাত করে একটা খুশির সংবাদ দিলেন, আনন্দ সংবাদ দিলেন, সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি হাবিব। যেই মানুষটা আপনার উপর দরুদ শরীফ পাঠ করলো স্বয়ং আমি আল্লাহ পাক ওই মানুষটার উপরে দরুদ শরীফ পাঠ করলাম। একবার জোরে বলে। আল্লাহ নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই মানুষটা দুনিয়ার জমিনে আপনাকে সালাম দিল আমার আল্লাহ পাক স্বয়ং ওই মানুষটাকে সালাম দিল। একবার জোরে বলা যাবে? অপর হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফারি তাআলিল কুরআন হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জায়য়ান ওয়া মুকসিমুল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবুর রহমান। আল্লাহ নবী বলছেন 5 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে এমন আছে তারা জান্নাতে যাবে, এটা আশা প্রকাশ করা যায়। 5 শ্রেণীর মানুষ এই দুনিয়ার জমিনে এমন আছে যারা জান্নাতে যাবে, এটা আশা প্রকাশ করা যায়। আল্লাহ নবী বলছেন তাদের মধ্যে প্রথম নম্বর হচ্ছে তালিম কুরআন। যেই মানুষটার জবান দিয়ে চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সদা সর্বদা আল্লাহর জিকির বাহির হয়। একবার জোরে বলে। ও বাপ, এই যে আল্লাহ বলছেন আপনাদের মধ্যে জিকির বেরোচ্ছে না, কথা বলেন না কেন? একটা আমল আমাদের ভিতরে আছে না, ও হাফিজুল লিসান। আল্লাহ নবী বলছেন যেই মানুষটা এই দুনিয়ার জমিনে এই জবানটাকে হেফাজত করতে পারবে, অশ্লীল কথা, নোংরা কথা, খারাপ কথাবার্তা এই জবান দিয়ে উচ্চারণ করবে না, খারাপ কথাবার্তা এই জবান দিয়ে বলবে না। আল্লাহ নবী বলছেন দ্বিতীয় নম্বর হচ্ছে ওই মানুষটার জন্য আমি রাসূলুল্লাহ বলছি সে জান্নাতে যাবার আশা প্রকাশ করা যায়। একবার জোরে বলে। অপর হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন অমুতঈমুল উরিয়ান। যেই মানুষটা দুনিয়ার জমিনে বস্ত্রহীন অবস্থায় আছে, বস্ত্রহীন অবস্থায় চলাফেরা করে, ধনাঢ্যশালী যখন ওই মানুষটাকে দেখে একটা বস্ত্র দেয়, তার শরীরটাকে ঢাকার জন্য একটা লেবাস দেয়, আল্লাহ নবী বলছেন এই মানুষটা জান্নাতে যাবার আশা প্রকাশ করা যায়। একবার জোরে বলে।
অপর হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন যেই মানুষটা ক্ষুধার্ত আছে যদি কোনো মানুষ তাকে ডেকে দুবেলা দুমুঠো খাওয়া দেয়, দুবেলা দুমুঠো আহার যোগায়, আল্লাহ নবী বলছেন এই মানুষটা জান্নাতে যাবার আশা প্রকাশ করা যায়। একবার জোরে বলে। অপর হাদিস শরীফ ওমান সাল্লাল্লাহু আলা হাবিবুর রহমান, এই 5 শ্রেণীর মানুষের মধ্যে শেষ নাম্বার মানুষ হলো যে আমার হাবিবের উপর সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করে, ওই মানুষটা জান্নাতে যাবে আশা প্রকাশ করা যায়। একবার জোরে বলে। বা যেই মানুষটা দরুদ শরীফ পাঠ করলে স্বয়ং আমার আল্লাহ পাক তার উপরে দরুদ শরীফ পাঠ করে, এই মানুষটা জাহান্নামে যাবে বলে মনে হয়? কথা বলে। যেই মানুষটা দরুদ শরীফ পাঠ করে স্বয়ং হাদিস থেকে প্রমাণ ওই মানুষটার উপর স্বয়ং আমার আল্লাহ পাক দরুদ শরীফ পাঠ করে, এই মানুষটা জাহান্নামে যাবে বলে মনে হয়? তাহলে দরুদ যদি পড়ার প্রয়োজন থাকে, দরকার থাকে, তাহলে পড়ার মতন পড়ে। কথা বুঝতে পেরেছেন? সকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দাদা হুজুর চাঁদের আলো, দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। চিল্লে হয় না ও বাপ, ফুরফুরাতে গেলে মনটার ভিতরে একটা শান্তি আসে না? আসে না? তাই কবি বলছে যে দাদা হুজুর পীর কিবলা এমন একটা জায়গায় শুয়ে আছে যেই জায়গাটায় এই 52টা জেলার মানুষ যদি আসে তাদের ভিতরে একটা আনন্দ থাকে, তাদের ভিতরে একটা খুশি থাকে। তাই কবি বলছেন দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে, যার করমের ওসিলাতে নবীর দেখা হয়, তিনি মোদের দাদা হুজুর হৃদয় জুড়ে রয়। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। এমন পীরের মাজার কোথায়, এমন পীরের মাজার কোথায় আছে দেখি বলো ভাই, সে যে সোনার বাংলা, সোনার গ্রাম, সোনার ফুরফুরায়। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। জোরে জোরে লা ইলাহা। বাংলার গৌরব এসেছে, বাংলার গৌরব এসেছে এই ধরাতে আজ। জানো কি ভাই মুসলমান, সে যে কোথায় আছে তাজ, সে যে কোথায় আছে তাজ কি জানো কি রে ভাই? এই বাংলা জমিন, বাংলার গ্রাম, সোনার ফুরফুরায়। আরেকটু জোরে। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। জোরে জোরে লা ইলাহা। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগৎ তার প্রমাণ, তুমি এক অদ্বিতীয় আল্লাহ
সৃষ্টি জগতার প্রমাণ তুমি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহামূল্য সুষমায় অকারণে কেন যায় মহামূল্য সুষমায় অকারণে কেন যায় পর পর সর্বদা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা صلى الله عليه وسلم وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما